আসসালামু আলাইকুম সবাইকে। প্রথম আলোর অফিসে আগুন লাগাই দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। তারপরে ঠিক কিছুক্ষণ পরে আপনার ডেইলি স্টারের অফিসে আগুন লাগাই দেওয়া হয়েছে। তার ১ ঘন্টা আগে প্রধান উপদেষ্টার আপনার শোক বার্তা দিছে আপনার হাদি ভাইয়ের জন্য। আগামীকাল জুম্মার নামাজের পরে ওনার জন্য দোয়া হবে। প্লাস ওইখান থেকে আপনার অনেক অনুষ্ঠান খুশি ঘোষণা হবে আর কি, যেরকম নাহিদ সার্জিস এবং মাহফুজ একসাথে হয়ে বলছে যে কিছুক্ষণ আগে তারা জাস্ট এইমাত্রই তারা বিবৃতি দিচ্ছে একসাথে তিনজন, যে আগামীকালকে তারা এই কর্মসূচিগুলো পালন করবে। আর হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যারা আগুন দিচ্ছে তাদের সাথে নাহিদ আসিফ ওরা বলছে যে আমরা এটার মানে ওদের সাথে একাত্মতা পোষণ করি না এবং আমরা এটার সাথে জড়িত না। আমিও বলছি যে ভাই এখানে তৃতীয় পক্ষ কিন্তু সুযোগ নিবে, এটাই হচ্ছে তারা। আর হচ্ছে নাহিদ ভাই বলছে, সরাসরি বলছে প্রেস ব্রিফিং, আমি নিজেই শুনছি যে যারা এই আগুন দিচ্ছে এবং আরও বিভিন্ন জেলায় উপজেলায় নাকি এরকম অনেক কিছু হচ্ছে। তো আমরা এরকম ধারণা করছিলাম যে মানে হাদি ভাইয়ের মৃত্যুটা তো আসলে মানে বললাম না যে আমাদের জন্য না হয় খুব শোকাবহ, এবং আমরা মানে এই ঋণ কি দিয়ে পুষাবো দেশের সেটা আমরা জানি না। হ্যাঁ, মানে যার আপাদমস্তক ছিল আপনার দেশপ্রেম, কিন্তু উনি আপনার যেটা করে দিয়ে গেছে, এনিওয়েজ আমি একটু স্তম্ভিত হয়ে গেছিলাম। আসলে উনি তো নাই। আল্লাহ ওনাকে ভেহাস নসিব করুক। আর হচ্ছে যে আহ, উনি আসলে আবার বলতে পারেন যে সবাইকে এক করে দিয়ে গেছে। দেশটা যেভাবে একটু মানে সবাই অন্যদিকে চলে গেছিল ছাড়া ছাড়া ভাবে, সবাই আবার এক করে দিয়ে গেছে উনি। আর দেশে একটা পরিবর্তন দরকার, এই পরিবর্তনটা দরকার ছিল, কিন্তু এইভাবে না, আমি বলবো যে বিশৃঙ্খলা করে না। আমি কিছুক্ষণ আগেও বলছি সন্ধ্যার দিকে যে বিশৃঙ্খলা করে কোনো কিছু করবেন না, দেশের আইন অনুযায়ী সব কিছু করতে হবে। এখন কথা হচ্ছে যে অনেকে আমার কথার বিপক্ষে যাবেন, সরি, আপনি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যে আমি চাই না যে বিশৃঙ্খলা করে কিছু হোক। আগুন লাগাই দিচ্ছেন আপনার প্রথম আলো, ডেইলি স্টার অফিসে, তারপরে হচ্ছে আরও অনেক কিছু হচ্ছে অনেক জায়গায়। তো এখন সেনাবাহিনী মাঠে আছে, প্লাস একটা মহল দেখবেন যে একটা সুশীল দেখবেন যে দাবি করবে, আমাদের দেশে তো সুশীলের অভাব নাই, দেখবেন দাবি করবে যে এই সরকার দেশ চালাইতে পারতেছে না, সেনাবাহিনীর এতে ক্ষমতা দাও। তো সেনাবাহিনী যেমন আমার চেয়ে বিজ্ঞ বিজ্ঞ লোকেরা গত ২-৩ দিন যাবতীয় এগুলো বলতেছে যে তৃতীয় পক্ষ সুযোগ নিবে এবং এই সুযোগটা যেন আমরা না দেই। এবং নাহিদ সার্জিস এবং মাহফুজ এই যে জাস্ট কিছুক্ষণ আগে সরাসরি বিবৃতি দিল রাত্রে ১৫:২০ বাজে আজকে, আপনার যে ওরা এগুলোর সাথে জড়িত নাই, বা আমরা মানে যারা করতেছে এগুলাই হচ্ছে হাদির মৃত্যুর জন্য দায়ী। ভালো থাকবেন।